হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করব রামায়ণা ফার্স্ট পার্টের। তো চলো না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি এই ট্রেলারটি চলে এসেছে এবং কেমন হলো সেটা আপনাদের জানাবো। তো এই ট্রেলারে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। তো তার আগে আমি বলতে চাই যে এই ট্রেলারটি অনেক আগে রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল 24শে জুলাই, বাট কোনো কারণে হয়নি। এবং এই যে সিনেমার ট্রেলার অনেক জায়গায় দেখানো হয়েছিল, অনেক ইভেন্ট করা হয়েছিল, সেখানে দেখানো হয়েছিল এবং দেশের বাইরেও দেখানো হয়েছিল। তো আপনারা জানবেন যে যদি কোনো ট্রেলার ইউটিউবে দেওয়ার আগে কোথাও দেখানো হয় তো সেটা গ্যারেন্টি লিক হওয়ার চান্স থাকে, এবং সেটাই হয়েছে, লিক হয়েছে এবং অনেক ফুটেজ দেখা গেছে, ঠিক যেমন অ্যাভেঞ্জার ডুমসডের ক্ষেত্রে হয়েছিল। তো মেকার্সরা ঠিক করে সেটাকে অফিসিয়ালি ইউটিউবে রিলিজ করবে। তো ফাইনালি ট্রেলার তারা দিয়ে মানে ইউটিউবে দিয়ে দিয়েছে। এবং এই ট্রেলারটা প্রথম এমন ট্রেলার যেটা ইন্ডিয়ান টাইম অর্থাৎ ভোরবেলায় 4:15 রিলিজ করা হয়েছে, যেটা এখনও পর্যন্ত ইন্ডিয়ায় কোনো সিনেমার ট্রেলার এই টাইমে রিলিজ করা হয়নি, কারণ সাধারণত ইন্ডিয়ানরা সেই টাইমে ঘুমায়। তো এই টাইমে রিলিজ করা হয়েছে কারণ এই 4:15 টাইমটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে, অর্থাৎ খুব ভালো একটা সময়। তো সেই কারণে রিলিজ করা হয়েছে। তো আসল কথায় আসি, তো কেমন হলো এই ট্রেলারটি। একটা 4 মিনিটের ট্রেলার আমাদের সামনে রাখা হয়েছে, অমিত মালহোত্রা এবং নীতিশ তিওয়ারি আমাদের সামনে রেখেছেন। এবং এই যে গোটা ট্রেলারটা রয়েছে, ট্রেলারটাতে সব গল্পই আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কারণ আমরা রামায়ণ মহাকাব্যের গল্প সবাই জানি, ছোট থেকে বড় সবাই জানি। ওই কারণে গল্প নিয়ে কোনো আমাদের মানে অজানা কিছু নেই। ওই কারণে গল্প তো আমাদের সামনে আমরা জানি কি থাকবে। তো তারপরে যা থাকার সেটা ডাইরেক্টর তার ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করবে। তো এই শুরু থেকে যে শেষ পর্যন্ত ট্রেলারটা বেশ ভালো করা হয়েছে। এখানে নীতিশ তিওয়ারি যেটা সব থেকে ভালো করেছেন সেটা হচ্ছে কাস্টিংটা খুবই ভালো। এবং বিশেষ করে ইয়াস এই গোটা ট্রেলারে তাকেই মনে হচ্ছে যে এই সিনেমার হিরো, মানে এমন করে তাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং রণবীর কাপুরও বেশ ভালো লাগছে রামের রোলে। সাই পল্লবী খুব যে দারুণ বলবো অভিনয়, মাতা সীতার অভিনয়, বাট ভালো। এবং যারা রয়েছে তারা তো আপনারা ট্রেলারে দেখতে পাবেন ঠিকঠাক। তো এই ট্রেলারটা আমাকে ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত, যেতে যেতে ঠিকঠাকভাবেই ট্রেলারটা চলে। এবং যেই বিজিএম যেটা চলে, আমরা এর আগে দুটো টিজার বা অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে, সেখানেও আমরা এই বিজিএম দেখেছিলাম, যেটা হ্যান্স জিমার এবং এআর রহমান দিয়েছেন। আর ট্রেলারের শেষের দিকে সেই যেই গানটা রয়েছে ধরতি আম্বার, এই যে গানটা দিয়ে যখন ট্রেলারটা শেষ হচ্ছে তখন একটা গুজবাম ফিলিং বেশ আসছে, যে হ্যাঁ, যে একটা মজা সেটা পাওয়া যাচ্ছে। আর ট্রেলারটাকে বেশ ভালো করে সাজানোও হয়েছে, ভালো করে প্রেজেন্ট করা হয়েছে। বাট এই ট্রেলারের মধ্যে যেগুলো খারাপ রয়েছে সেগুলো আমরা সাধারণ পাবলিকও বুঝতে পারবো, কারণ মেন যে খটকাটা আমাদের মধ্যে লাগে সেটাই হচ্ছে 4,000 কোটি টাকা। মানে প্রডিউসাররা সিনেমাটাকে এমন করে প্রথম থেকে প্রমোট করেছে যে 4,000 কোটি টাকার সিনেমা। তো একটা সাধারণ অডিয়েন্সের মাথায় থাকবে যে 4,000 কোটি টাকার সিনেমা দারুণ হতে চলেছে, কিন্তু আপনার দেখে কিন্তু মনে হবে না যে 4,000 কোটি টাকার সিনেমা, কারণ ভিএফএক্সটা সেই তুলনায় ওই লেভেলের হয়নি। কারণ আপনারা যখন ট্রেলারটা দেখবেন বুঝতে পারবেন। আর আমার মনে হয়, আমি এর আগেও যে টিজার টেস্ট ছিল তখনও বলেছিলাম যে গ্রিন স্ক্রিনে শ্যুট না করে যদি একটু রিয়াল লোকেশনে শ্যুট করা যায় তো আমার মনে হয় সেটা ভালো হয়, কারণ গ্রিন স্ক্রিনে জিনিসটা একটু রিয়ালিস্টিক লাগে না, একটু আর্টিফিশিয়াল লাগে। এবং কিছু কিছু ফুটেজ রয়েছে যেগুলো মনে হচ্ছে যে কোনো গেমের ট্রেলার বা কিছু মনে হচ্ছিল। তো দেখা যাক পরবর্তীতে তারা ঠিক করে কিনা এই বিষয়টাকে। এবং বাকি তাছাড়া কিছু আমি বলবো না, কারণ এই ভিএফএক্সটার ওপর খুবই ডিপেন্ড করে আছে এই সিনেমাটা।
আর সাই পল্লবী এবং ইয়াস তাদের যে হিন্দি ভয়েসটা রয়েছে তারা নিজেরাই দিয়েছেন। তো নিজেরা দেওয়ার কারণে হয়েছে কি, শুনতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে যেহেতু তারা সাউথের দিক থেকে আসে, তো সাউথের যে অ্যাকসেন্টটা সেটা অল্প থেকে গেছে। তো সেই কারণে একটু মানে হিন্দি ভাষাটা শুনতে কেমন লাগছে। তো দেখা যাক তারা কতটা কি এই ব্যাপারটাকে ঠিক করতে পারে। আর এই গোটা ট্রেলারে আমরা লর্ড হনুমানকে একবারও দেখতে পাই না, হয়তো সেটা সারপ্রাইজ কিছু থাকতে চলেছে। তো আমার মনে হয় যদি লর্ড হনুমানকে রাখা হতো তাহলে ট্রেলারটা আরেকটু বেশি ইম্প্যাক্ট পেত, কারণ তিনি কোন লেভেলের আপনারা সবাই জানেন। তো ইয়াস এই গোটা ট্রেলারটাকে মাতিয়ে রেখেছে, রণবীর কাপুর তার ঠিক পরেই রয়েছে। তো দেখা যাক যখন সিনেমাটা আসবে হলে কেমন করে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।